তা আমরা এখান থেকে মিষ্টিগুলো নিয়ে নিলাম। তার তো রাখিটা একটু দেখিয়ে দিই। এখনো শেষ হয়নি, আরো একজন বাকি আছে। এটা কি হচ্ছে? দৌড়াদৌড়ি হয়ে গেছে। Hi everyone, welcome to my channel, yet welcome to another new exciting vlog. তো আজকে হচ্ছে রাখি স্পেশাল ব্লগ, যেটা আমি প্রত্যেক বছরই করে থাকি। প্রত্যেক বছর বলতে মানে গত বছরেও করেছিলাম। তো গত বছর থেকে আমি ব্লগ স্টার্ট করেছিলাম। তো সত্যি কথা বলতে আজকে ব্লগটা করার ইচ্ছা ছিল না, কারণ বাইরের যা পরিস্থিতি, মানে একদমই সেরকমভাবে মনের পরিস্থিতিও নেই যে আমরা মানে ব্লগটা যে করব। কিন্তু তবু যেহেতু ব্লগটা মানে করব না ভেবেছিলাম, তো তাই সে কারণে আমি কোনো ভিডিও করিনি যে রাখি কিনেছি বা কিছু সেরকম কোনো কিছু ভিডিও করিনি। তো গতকাল রাতে ভাবলাম যে না ঠিক আছে, চলো মানে যখন করছি, যেটুকুনি করছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। তো সেই কারণে আমি রাতে মানে ভিডিও ক্লিপসটা আমি নিয়েছিলাম, মিষ্টির দোকানে গিয়েছিলাম, মিষ্টি কিনেছি। তো গত দিন রাতে মানে সন্ধেবেলা, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর রাখি তো আমি দোকানে গিয়ে কোনো রাখির ভিডিও করিনি, রাখি কেনার ভিডিও। তো আমি তোমাদেরকে রাখি কী রাখি নিয়েছি সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি এখন। তো এখন আগে যাব, প্রথমে ঠাকুরকে রাখি পরাবো, তারপর ভাইকে রাখি পরাবো। তো তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী রাখি কিনেছি, আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মিষ্টি দোকানে গেছিলাম, মিষ্টি নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা আমরা এখান থেকে মিষ্টিগুলো নিয়ে নিলাম, 6-7 রকমের মিষ্টি নিয়ে নিয়েছি। এই যে আমাদের মিষ্টির বক্সগুলো করা হয়েছে এখানে। তো এইদিকে দেখো, এখানে যে দুটো লম্বা আছে, এটা একটা আমি বোনকে বাঁধবো আর বোন আমাকে বাঁধবে। আর এইদিকে হচ্ছে এই রাখিগুলো যেগুলো দেখছো, এগুলো মামাদের জন্য কেনা হয়েছে। মামাদেরকে পরাবে রাখি, এইটা আর এইটা, এই দুটো। আর এইদিকে আমার দুটো ভাইয়ের জন্য, মানে এই যে রাখিটা দেখছি এটা আমার ভাইয়ের জন্য, আর এইটা আমার আর মাসি ছেলে তার জন্য। আর এদিকে যে এই রাখিগুলো, এগুলো আরও ভাইরা আছে, আমার মামা ছেলেরা আছে, তাদের জন্য এই রাখিগুলো নেওয়া হয়েছে। এই যে এই রাখিগুলো ঠাকুরের জন্য নেওয়া হয়েছে। তো এইগুলোই ছিল আমার রাখি, এগুলো আমি কিনেছিলাম 2 দিন আগে। তো তোমরা দেখলে কি যা যা রাখি কিনেছি তোমাদেরকে দেখালাম। আর চলো এখন যাই, আমি গিয়ে আগে ঠাকুরকে রাখি পরিয়ে নিই, তারপর ভাইকে রাখি পরাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, স্কিপ না করে। আশা করি যেটুকুনি করছি ভালো লাগবে। ও হ্যাঁ, যেটা আরেকটা কথা বলার ছিল, যে এখন তো শুধু ভাইকে পড়াচ্ছি, মানে এখনও মামার ছেলেরা মামা ছেলেদের জন্য আমি রাখি পাঠিয়ে দিই বাড়িতে, কারণ ওরা তো আসতে পারে না। আর মাসি ছেলেরা বা মামারা সবাই বিকেলে আসবে রাখি পড়তে। তো তখন সন্ধ্যাবেলা আবার সমস্ত কিছু রাখি পরানোর রিচুয়ালসটা চলবে। আর রাতে অল্প কিছু খাওয়ার একটু অ্যারেঞ্জমেন্ট করেছি আমি ভাইদের জন্য, প্রত্যেক বছরই করে থাকি। তো অল্প কিছু করেছি, তো সেটারই আবার রাখিটাকি পরানো হয়ে গেলে তো তারই প্রিপারেশান একটু নেব। দুপুরবেলা কিছু রেডি খাবার মানে অ্যারেঞ্জমেন্ট করে রাখবো, কারণ সন্ধ্যাবেলা অত সময় হয়ে উঠবে না, কারণ সবাই চলে এলে রাখি পরানো থাকলে, বাড়িতে লোকজন থাকলে তখন আর আমি সেইভাবে করে উঠতে পারবো না। তার এখন কিছুটা জোগাড় আমি করে রাখি আপাতত। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো আমার যে গান্নু আছে, যাকে আমি প্রত্যেক বছরই রাখি পরাই, এবারেও পরিয়ে দিয়েছি।
এই লাল রাখিটা বোন পরিয়েছে, ব্লুটা আমি পরিয়েছি। তো এইদিকে এখন ভাইকে বোন রাখি পরিয়ে দিচ্ছে। তারা তো রাখিটা আগে একটু দেখিয়ে দিই। খাবে তো সবই। নে এবার নমস্কারটা কর। বাবা, তো এইদিকে আমি মিষ্টি সাজিয়ে দিয়েছি প্লেটে। প্রণামটা কর ভালো করে। তো রাখি পরানো হয়ে গেছে, এখানে বোন আর আমি এখন খেতে বসে গেছি। তো দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি। খেতেও পেয়েছিল খুব, তো অল্প স্বল্প করে কিছু একটু লাঞ্চ করে নিচ্ছি। তারপরে যাবো কিচেনে রাতের ডিনারের জন্য, খাবারের জন্য সব কিছু অ্যারেঞ্জ করতে। তো দুপুরে আমি এগুলো অ্যারেঞ্জ করে রেখেছিলাম, মাটন বিরিয়ানি বানাবো। তো বাবা এখানে মাটনটা নিয়ে এসছে, আর এদিকে আমি আলু কেটে রেখেছিলাম, আর বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, আর মশলাও করা আছে। তো চলো আমি এখন এইগুলো আপাতত রেডি করে রাখি বিরিয়ানির জন্য। আলুটা ভেজে নিই, তারপর বেরেস্তাটা বানিয়ে রাখি। আর এইদিকে আমার ভাতটাও করা হয়ে গেছে, ওটাও দুপুরে করে নিয়েছিলাম। বিরিয়ানির জন্য যে ভাতটা, ওটা আমি দুপুরেই করে রেখেছিলাম। তাই মাংসটা এখন এখানে কষিয়ে নেব, তারপর প্রেসারে দিয়ে দেবো। মা এখানে বসছে এখন আমাদের রাখি পড়াতে। এবার সায়নকে পরিয়ে দিই। কি গরম, ঘেমে গেছি পুরো। লাইটার ওই যে প্লেটের পাশে, ও পাশটা ওই যে লাইটার এখানে আছে, এখানে লাইটার। রাখি পরানো এখনো শেষ হয়নি, আরও একজন বাকি আছে। তো তো
আসবে, ওকে রাখি পড়াবো, তারপর দীপ আসতে বাকি আছে, বোন পড়াবে। তো আপাতত চলো, আমার বিরিয়ানিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, খালি দম দেবো, তো ওটার জন্য রেডি করে নিই। বোর হচ্ছে মামা? তো রাহুল এসে গেছে, আর এদিকে দীপ এসছে। রাহুল ওয়েট করছে, ভাবছে আমার নাম্বার কখন আসবে। কোনটা খাবে? ফটো খিচ, কোনটা খাবে আগে? মিষ্টিটা খেয়ে নাও, ভালোভাবে পড়াশোনা কর। হ্যাঁ, আমার পড়াশোনা হয়ে গেছে। মিষ্টিটা আরো পড়ছিস তো না তুই? কোন মিষ্টিটা খাবে? মিষ্টি খাবো এখন? খাবে না? অল্প একটু এটা খেয়ে নিচ্ছি, খাইয়ে দিচ্ছি। আরে দাঁড়াও, খাইয়ে দিচ্ছি না, খেয়ে নিচ্ছি আবার কি? এইটাকে ছড়া, এটা খাবো নাকি? কমপ্লিট? এটা খেয়ে নাও, কমপ্লিট। আরে তুমি না না না, তুমি রাখো তো, তুমি রাখো। আরে এটা কি হচ্ছে? দৌড়া হয়ে গেছে। খাবি না, খাবি না বলছি, খাবি না। ওয়াও, রাখ এরসলা মানে আসছে একটা করে মিষ্টি দাও করে দিচ্ছি। ये कौन बांधा था वो लो वाला? वो अच्छा था। ওটা ভাই ফোটা। তো রাখির কোনো মন্ত্র নেই? আমি জেনে পরে আবার বলবো তোকে, দাঁড়া। সকাল থেকে রাত অবধি, ঠিক আছে? ঝগড়া করছিলাম দুজনে মিলে। কোনটা ভাবি? যা হোক একটু দে না, একটুখানি খেয়ে নে। তো এইদিকে আমার বিরিয়ানির দম দেওয়া হয়ে গেছে, তো তোমাদেরকে একবার দেখাই বিরিয়ানিটা। এবার এটা খালি মিক্স আপ করতে হবে, মিক্সিং করে তারপর এবার খাবার সার্ভ করবো। এখন 10:30 বাজে রাত, আর কিছুক্ষণের মধ্যে ওদেরকে খেতে দেবো। তো বিরিয়ানি তো হয়ে গেছে দেখলে তোমরা, এবারে খেতে দেবো। তো এখন ওই মোটামুটি 10:40 বাজে, আর কিছুক্ষণের মধ্যে খেতে দেবো ওদেরকে। তো এখন সব আড্ডা গল্প দিচ্ছে বসে, অনেকদিন পর এক হলে যাওয়া হয় এক জায়গায়। মা এখানে সব মিষ্টিগুলো গুছিয়ে রাখছে। আর হ্যাঁ, কি গিফটসগুলো পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, একটু টাইম দাও, আমি তোমাদেরকে সব এক জায়গায় গিফটগুলো নিয়ে তারপর দেখাচ্ছি। ও মামা, তোমায় কি দেবো? একটা মাংস দিই। রাতের খাওয়া চলছে।
খা, খা, খা। এখানে রয়েছে বিরিয়ানি, প্রচুর মাংস আছে। সব ও বানিয়েছে। সুপার সুপার বলছে বিরিয়ানি, সুপার বলছে বিরিয়ানি। কত হবে? ভালো হয়েছে। যাই হোক, আজকে বিরিয়ানিটা আমি বানিয়েছিলাম, সবাই ভালোই বললো। তো হয়ে গেছে খাওয়া, এবার খেয়ে দিয়ে এবার শুতে যাব। সব বেরিয়ে যাচ্ছে এবারে। টাটা, সাবধানে যাবি। হ্যাঁ টাটা, সাবধানে যাবে সবাই, টাটা। তো এইগুলো আজকে আমাদের পাওনা গিফট হিসাবে। তো এইদিকে দুটো সেলিব্রেশন, মানে আমার আর বোনের দুজনের। তো এই দুটো সেলিব্রেশন দিয়েছে, একটা আমাকে একটা বোনকে এদিকে, আর এদিকে যে এই বড় দুটো সেলিব্রেশন দিয়েছে ওটা সায়ন দিয়েছে, একটা বোনকে একটা আমাকে। আর এই চকলেটটা দিয়েছে দীপ বোনকে, তার সাথে 500 রুপিস দিয়েছে। আর এটা রাহুল দিয়েছে এই দুটো, যে ডেয়ারি মিল্ক দেখছো। আরও হ্যাঁ, সায়ন আর একটা এই বডি স্প্রেটাও দিয়েছে তার সাথে, এই সেলিব্রেশনগুলোর সাথে। আর আমার ভাই আমাকে এই 500 রুপিস দিয়েছে, আমাকেও 500 দিয়েছে, বোনকেও 500 দিয়েছে। তো এই ছিল আজকে আমাদের রাখি গিফট। তো এইভাবে আজকে আমরা রাখি দিনটাকে সেলিব্রেট করলাম। তো চেষ্টা করেছি যতটা অল্পের মধ্যে, যেটুকুনি, যতটা মানে না করলে নয়, তো এইভাবে সেলিব্রেট করলাম। আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো, মানে সারাদিন একটা ধকল, পুরো টায়ার্ড হয়ে গেছি আমি। তো যাই হোক, আজকে আমি এখন যাবো, গিয়ে আমি ফ্রেশ হবো, একটু স্নান টান করবো, ফ্রেশ হয়ে তারপর শুয়ে পড়বো। মানে প্রচণ্ড এক্সস্টেড লাগছে, গরম লাগছে প্রচণ্ড। তো যাই হোক, আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো টিল দেন, টাটা, গুড নাইট, ভালো থেকো তোমরা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।